বেনজির আহমেদ তিনি যখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন, তিনি যখন কথা বলতেন, তিনি যখন মিডিয়ায় বক্তৃতা দিতেন, তখন তার কথা শুনে মনে হতো না তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। তার কথা শুনলে মনে হতো তিনি আওয়ামী লীগের কোনো নেতা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকারের আমলে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যাদেরকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে সব থেকে বিতর্কিত হিসেবে চিহ্নিত করা হয় বেনজির আহমেদকে। এই বেনজির আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ, তার বিরুদ্ধে অর্থ পাচার, মানবতা বিরোধী অপরাধ এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই বেনজির আহমেদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে বাংলাদেশ সরকার জানিয়েছে। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা ছিল। তারই ভিত্তিতে দুবাই পুলিশ এই বাংলাদেশ পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই বেনজির আহমেদ, যার বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের অসংখ্য মামলা রয়েছে বাংলাদেশে, তিনি 2024 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখনই দেশ থেকে পালিয়ে যান। তিনি পালিয়ে যাওয়ার পূর্বে তার বিরুদ্ধে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে একাধিক তার দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ হয়। ক্ষমতার অপব্যবহার করে তিনি কিভাবে সাধারণ মানুষের জমি দখল করেছেন, তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্যেও সেখানে অবৈধ ক্ষমতা ব্যবহার করে সেগুলো নিয়ন্ত্রণ নিয়েছেন, সেগুলো যখন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়, এরপরই আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবস্থায় তিনি দেশ থেকে গোপনে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ সে সময় ভাইরাল হয় এবং এটা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে 2024 সালের 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, এরপরে তার বিরুদ্ধে আদালতে বিভিন্ন থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে সবথেকে গুরুতর অভিযোগ যেটি, তিনি যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, তিনি বিএনপি জামায়াত সহ আওয়ামী লীগ বিরোধী যে শক্তি রয়েছে, সেই শক্তির যারা রাজনৈতিক কর্মী রয়েছে তাদেরকে গুম করেছে, হত্যা করেছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মুহূর্তে একটি মামলা চলছে। এই সবকিছু মিলিয়ে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল। এখন বাংলাদেশ সরকার জানিয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করে তাকে দুবাই থেকে ফিরিয়ে আনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে দুবাই পুলিশ বাংলাদেশ পুলিশকে একটি ইমেলের মাধ্যমে তার যে গ্রেপ্তার করা হয়েছে তাকে সেই বিষয়টি জানানো হয়েছে। সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন বলছে, রবিবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, গত 12ই জুন দুবাই পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো একটি ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানায় দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সেখানে আটক রয়েছে। এই বেনজির আহমেদ, তার হোম টাউন গোপালগঞ্জ। তিনি গোপালগঞ্জের বিভিন্ন অসহায় মানুষ, নিরীহ মানুষদেরকে জোর করে তাদের জমি নিজের নামে লিখে নিয়েছেন নামমাত্র মূল্য দিয়ে। সেখানে তার প্রায় 621 বিঘার মতো জমি রয়েছে, যে জমিগুলো পরবর্তীতে বাংলাদেশ সরকার জব্দ করেছে। তার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে, তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো জব্দ করা হয়েছে। দর্শক, এই বেনজির আহমেদ তিনি যখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন, তিনি যখন কথা বলতেন, তিনি যখন মিডিয়ায় বক্তৃতা দিতেন, তখন তার কথা শুনে মনে হতো না তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। তার কথা শুনলে মনে হতো তিনি আওয়ামী লীগের কোনো নেতা। 2018 সালের যে রাতের ভোটে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের অন্যতম কুশীলব হচ্ছে এই বেনজির আহমেদ। বেনজির আহমেদ র্যাবের ডিজি ছিলেন, তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন, সর্বশেষ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা আইজিপি ছিলেন। তিনি পুলিশের এই সর্বোচ্চ পদগুলো ব্যবহার করে, রাষ্ট্রীয় প্রোটোকল ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করেছেন
দেশের মানুষের উপরে, অসহায় মানুষকে অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোটা দাগে তার বিরুদ্ধে যে সকল অভিযোগ, সেগুলো হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি তার যে এই অর্থ, যে কালো টাকা তিনি উপার্জন করেছেন, সেই টাকাগুলো তিনি বিদেশে পাচার করেছেন, সেই বিষয়েও অর্থ পাচারের তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের অভিযোগ রয়েছে। তিনি গোপালগঞ্জে প্রায় ৪৬৬ বিঘা জমি নামমাত্র মূল্যে দখল করেছিলেন, মানুষকে ভয় ভীতি দেখিয়ে। তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ, সেটি হচ্ছে মানবাধিকার, তার বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ, সেটি হচ্ছে মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক নির্যাতন। তিনি অসংখ্য গুম খুন হত্যার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আরো একটি অভিযোগ, সেটা হচ্ছে পাসপোর্ট জালিয়াতি। একজন সরকারি কর্মকর্তা, তিনি ডিপ্লোমেট পাসপোর্ট ধারণ করেন, কিন্তু এই বেনজির আহমেদ তিনি ডিপ্লোমেট পাসপোর্ট রাখার পাশাপাশি তার নামে আরো যে বেসরকারি পাসপোর্ট, আমরা যে পাসপোর্ট ধারণ করি সাধারণ মানুষ, সে ধরনের একটি পাসপোর্ট তিনি ব্যবহার করতেন এবং সেই পাসপোর্ট ব্যবহার করে তিনি বিদেশে যাতায়াত করতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে এই বেনজির আহমেদকে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনবে এবং বাংলাদেশের প্রচলিত বিচার অনুযায়ী তার বিচার হবে। যে সকল পরিবার তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা নিশ্চয়ই বেনজির আহমেদের এই গ্রেপ্তার এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় খুশি হবেন। দর্শক, আপনাদের কি মনে হয়, এই বেনজির আহমেদকে কি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের বিচারের সম্মুখীন করা সম্ভব হবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।